স্যামজনের আরেকটি ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গতকালকে টেক নিউজটা আমরা দিতে পারিনি, যে কারণে গতকালকেরও বেশ কিছু নিউজ কিন্তু আজকের টেক নিউজে থাকছে। তো শুরুটা যদি করি আইটেল দিয়ে। আইটেল দেশের বাজারে দারুণ একটি স্মার্টফোন লঞ্চ করে দিল, আর তা হলো একটি ফিচার ফোন যার কিপ্যাডটা কিনা টাচ। হ্যাঁ, এটা টাচ করলে কাজ করবে। শুধু এটুকুই না, এটা ইউনিবডি ডিজাইনের একটি মোবাইল ফোন। যেমন এর রাইট সাইডে হোম বাটন, তারপরে ভলিউম রকার রয়েছে, দেন আবার সিম কার্ড স্লট রয়েছে একটা বাটন ফোন বা একটা ফিচার ফোনে। এই মোবাইল ফোনটা নিয়ে আমরা একটা ফুল ভিডিওই তৈরি করেছি, কোনো রিভিউ না, জাস্ট আনবক্সিং করা হয়েছে, এবং ওই ভিডিওতে গিভওয়ে টিভওয়ে আছে, দেখে নেবেন। এই ভিডিওটা শেষ করে দেন দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, অর্থাৎ চলতি মাসের 8 তারিখে ইন্ডিয়ার মার্কেটে নতুন এক ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, OX 5G। একেবারে নিউ একটি ব্র্যান্ডের স্মার্টফোন, যাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 থাকার পসিবিলিটি আছে, UFS 3.1 হলো এর স্টোরেজ সলিউশন, LPDDR5 এর র্যাম, এবং 13 5G ব্যান্ড থাকবে মেবি। তো নতুন একটা ব্র্যান্ড আসুক, হয়তো আমাদের দেশে দেখবেন আনঅফিসিয়ালভাবে চলে আসতে পারে, যদি স্মার্টফোনটা ভালো দামে দারুণ কিছু নিয়ে আসে, বা ভালো কনফিগারেশনের স্মার্টফোন এই ব্র্যান্ড নিয়ে আসে। ওপো ফাইন্ড এন, এই স্মার্টফোনটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, ইভেন আমাদের কোনো একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। ওপোর প্রথম ফোল্ডেবল ডিভাইস, যেটা সাইজ একটু ছোট, কম্প্যাক্ট সাইজের একটা ফোল্ডেবল ডিভাইস আর কি। তো ওপো ফাইন্ড এন ডুয়াল ফোল্ড নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে ওপো আর কি। এই স্মার্টফোনটাতে দুইটা ভাঁজ হবে, যেমন ধরুন একটা ভাঁজ, তারপরে এবার থেকে আরও একটি ভাঁজ হবে। তাদের প্যাটার্ন দেখে যা মনে হয়, এই স্মার্টফোনের রেয়ারে 3টি ক্যামেরা থাকবে, এবং ইহা আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন হতে পারে। এরকমটা আমরা জেনেছিলাম যে স্যামসাং নিয়ে আসবে, দেন হয়তো এবারে ওপো এমন কিছু নিয়ে আসতে পারে, তবে ওপোটার সাইজ তুলনামূলকভাবে হয়তো ছোট হওয়ার পসিবিলিটি আছে। আগামী 9 ফেব্রুয়ারি ইন্ডিয়াতে রেডমি নোট 11 লঞ্চ হতে যাচ্ছে, আপনারা জানেন। শুধু রেডমি নোট 11 না, পাশাপাশি রেডমি নোট 11S এই স্মার্টফোনটাও আগামী 9 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তবে নোট 11 প্রো প্লাস 5G যা যা আছে, এগুলো কবে কি লঞ্চ হচ্ছে সে ব্যাপারটা কিন্তু নিশ্চিত না। রিয়েলমি নাম্বার সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া। আপনারা জানেন Realme 9i এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে এই মাসের মাঝামাঝি সময়ের দিকে লঞ্চ হতে পারে, ওই 14-15 তারিখের দিকে। আর Realme 9i এই স্মার্টফোনটা আমার মনে হয় দেশের মার্কেটে মোটামুটি ভালো চলতে পারে। স্মার্টফোনটা হাতে নিয়ে দেখলাম, বেশ খুবই হ্যান্ডি, লুকসের দিক থেকেও সুন্দর। আবার যদি মোটামুটি 20,000 টাকার নিচে থাকে তাহলে চলার একটা পসিবিলিটি আছে। ব্যবহার করে ফুল রিভিউ অবশ্যই পাবেন, আর লঞ্চ হলে তো জানবেনই। আর Realme 9 Pro 9 Pro Plus এই স্মার্টফোন সম্বন্ধে জানা যাচ্ছে এতে নাকি হার্ট রেট সেন্সর এবারে যুক্ত হতে যাচ্ছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যে ডিসপ্লের তলায়, এইখানেই নাকি ওই হার্ট রেট সেন্সরও থাকবে, এবং আপনি যখন এর উপরে হাত দেবেন তখন আপনি এটা দেখতে পারবেন, এমনটা শোনা যায়। আর ক্যামেরার ব্যাপারে কোন একটা লিক্স বলছে Sony IMX 766 উইথ OIS থাকবে, আবার কেউ বলছে Sony IMX 686 থাকবে 64 মেগাপিক্সেল। সো 50 মেগাপিক্সেল নাকি 64, সেটা আসলেই আমরা জানতে পারবো। এর বাইরে আপনারা জানেন এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 দিয়ে আসছে। আর Realme 9 Pro Pro Plus এই স্মার্টফোনগুলোর কিন্তু অফিসিয়াল ছবিও লিক্স হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। কালার ভ্যারিয়েন্টটা কিন্তু বেশ সুন্দর। MIUI 13 খুব শীঘ্রই আসতে যাচ্ছে। রিসেন্টলি খেয়াল করলাম অনেকেই আমাদের গ্রুপে পোস্ট করছে তাদের স্মার্টফোনগুলো বিভিন্ন রকম আপডেট দেওয়ার পরে এই ক্যামেরা নষ্ট, ওই নষ্ট, সেই নষ্ট, এই সমস্যা সেই সমস্যা। তো MIUI 13 আসুক, এবং আশা করছি আগের চাইতে ভালো কিছু করবে তারা, দেখা যাক। গুগলের নতুন একটা প্যাটার্ন শেয়ার হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাই তারা একটি নোটবুক নিয়ে কাজ করছে, যা কিনা 360 ডিগ্রিতে ঘোরানো যাবে। গুগলের নতুন নোটবুক রোটেটেবল 360 ডিগ্রি। আপনি জানেন কি, ইউটিউবে নতুন আপডেট এসেছে। বিশেষ করে যারা কিনা ভিডিও বড় করে দেখেন বা ল্যান্ডস্কেপ ভাবে দেখেন, তাদের জন্য কিছু সুবিধা থাকছে। আপনি ভিডিও বড় করার পর যদি এখন ট্যাপ করেন, তাহলে নিচের দিক থেকে দেখতে পাবেন লাইক বাটন রয়েছে, কমেন্টস করার অপশন থাকছে, যেটা কিন্তু আগে ছিল না। সো আপনি বড় করা অবস্থায় লাইক কমেন্ট সব কিছু করতে পারছেন। সো এই ছিল টেক নিউজ। শুরুতে স্মার্টফোনের ব্যাপারে বলছিলাম, ভিডিওটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। আর চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন মিলি বেগম, উনি লিখেছেন, ভাইয়া ইনফিনিক্সের ফোন কি ভালো হবে? ব্র্যান্ড ভ্যালু তো নাই ইনফিনিক্সের। না, ব্র্যান্ড ভ্যালু যে একেবারে নেই সেটা না, ব্র্যান্ড ভ্যালু অবশ্যই আছে। যদি কিনা আমরা স্যামসাং, শাওমি, ওপো, তারপরে রিয়েলমি এদের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে হয়তো একটু পিছিয়ে থাকতে পারে, কিন্তু এখন তারা বেশ ভালো কাজ করছে। আর ব্র্যান্ড করে কতদিন আর চলবে? হৃদয় ভাইয়া লিখেছেন, Realme 8 4G এই ফোনটার দাম কমার কারণ কি ভাই, একটু বলবেন প্লিজ। Realme 8 4G এই স্মার্টফোনের দাম যদি রিয়েলমির অফিসিয়াল শোরুম থেকে কিনেন তাহলে কিন্তু কমেনি, বাট অনেক সময় যে খুচরা সেলার যারা রয়েছে তারা তাদের লভ্যাংশ কিছুটা ছেড়ে দিয়ে কম দামে দিতে পারে, এ কারণেই কম দামে পাওয়া যায়। সাইফুল ইসলাম, অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কি? আনঅফিসিয়াল ফোন কম দাম কেন বুঝলাম না ভাই। বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে অফিসিয়ালি যে স্মার্টফোনগুলো আসে সেটা অফিসিয়াল ফোন, আর লুকিয়ে লুকিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে যে স্মার্টফোনগুলো আসে সেগুলো হলো আনঅফিসিয়াল ফোন। এবারে অফিসিয়াল ফোনে ধরুন 50% ট্যাক্স দিতে হয়, কথার কথা।
তো সেই ক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। এবার আনঅফিসিয়াল ফোনটা যদি আমি লুকিয়ে নিয়ে আসি, এটার তো 1 টাকাও ট্যাক্স দেওয়া লাগেনি। সো চাইলে আমি তো কম দামে বিক্রি করতে পারি, এটাই হচ্ছে মেইন বিষয়। তাজমির ভাই লিখেছেন গিভঅ্যাওয়ে দিন ভাই। ওই যে আগের ভিডিওতে গিভঅ্যাওয়ে আছে, দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নতুন ভিডিওতে।